কোরবানির গোশত খেতে খেতে এখন এমন অবস্থা হয়েছে, মনে হয় গরু আমার রক্তে মিশে গেছে। একটা সময় মনে হলো যদি আর একবার রেজালা দেখি আমি নিজে কাবাব হয়ে যাব। তাই ভাবলাম গরু গরু করে আর লাভ নেই, এবার নদীর পানে মুখ ফেরাই। আজকে গোলসা মাছ ভুনা করব। একেবারে মুখ মেপে এনেছি 5টা মাছ 100 টাকায়। বাজারের কাকু বলল এইটাই শেষ স্টক। তাই আর দেরি না করে মাত্র এই 100 টাকার গোলসায় আমি নিয়ে চলে আসলাম। মাছগুলো কি সুন্দর ছিল, এগুলোকে আমি খুব ভালো করে বেছে নিব যাতে কোনো রকমের আষ্টে ভাব এই মাছের সাথে না থাকে। এবারে চলে যাই রান্নায়। রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি প্রথমে দিয়েছিলাম বাটা মশলাগুলো, এরপরে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। আচ্ছা বলতো আমি ঠিক কি দেইনি বা ভিডিওতে কি দেওয়া দেখালাম না? যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি আমার আসল ফলোয়ার্স। খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সরাসরি ফিল্টারের পানিটাই ব্যবহার করছি। যখন টকবগিয়ে ঝোলে বলক চলে আসবে ঠিক তখনই আমি তার উপরে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। মাছ দিয়ে দিয়ে আমি কিন্তু বেশ কিছুটা সময় আমি এরকম ভাবেই আমি রেখে দেব। এই গোলসা মাছটা কিন্তু নদী খাল বিলের রত্ন। ছোটখাটো শরীর কিন্তু স্বাদে বেশ তেজি। এই জন্যই মাছটাকে ঝোলে দিয়েই আমি নাড়বো না, কিছুটা সময় আমি অপেক্ষা করব। মাছটা ছোট হলেও ঝোলে দিলে এমন সুবাস ছড়ায় যেন পাড়ার 5 বাড়ি এসে লাইন দিয়ে দাঁড়াবে। এই মাছ পাতে আসলে ভাত বেড়ে যায় নিজে থেকেই। মনে হয় গোলসা মাছটা ইচ্ছা করেই গরুর সিজনের পরে বাজারে আসে জেতার জন্য। গোলসা মাছ এমনই, না খেলে একেবারেই বোঝা যায় না, খেলে আর ছাড়তে ইচ্ছে করে না। অনেকে ভাবেন যে এটা গোলসা নাকি ট্যাংরা। ট্যাংরা হয় ছোট ছোট, আর যেগুলো বড় হয় এবং নদীর হয় সেগুলো কিন্তু গোলসা হয়। দেখেন আমার মাছের সাইজ গুলো দেখলে কিন্তু খুব ভালো মতো বুঝে যাবে। ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু চলে এসেছে উপকরণ। আপনাদের সুবিধার্থে আমি উপকরণগুলো একবার বলে দিচ্ছি। আমাদের উপকরণে লাগছে গোলসা মাছ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরে গুঁড়া এবং সামান্য পানি। খুব সাধারণ উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ রান্না করা যায়। যেমন আমাদের সকলের মা কিন্তু দারুণ রান্না করে। সবার কাছে সবার মাই খুব ভালো রান্না। আমার এই স্পেশাল রান্নাগুলো কিন্তু শেখা আমার মায়ের কাছ থেকে। আমার মা গোলসা মাছ খুব ভালো রান্না করেন। তার হাতের রান্না কিন্তু ভীষণ মজা। এই কোরবানি ঈদে গরু খাসি খেতে খেতে যদি তুমি হও ক্লান্ত, তবে বন্ধু মাছে ফেরো। আর এমন মজার মজার রেসিপি পেতে কিন্তু তোমার অবশ্যই দা ফারিহার সাথে থাকতে হবে। গল্পে গল্পে অনেক দূর চলে এসেছি, রান্নাও শেষ, এবারে আমি খেতে চলে যাব। তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন স্বাদ, গন্ধ ও গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো। খুদা হাফেজ।